হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু। ওয়েস্ট বেঙ্গল পুলিশে সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। এই কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল পদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরোলো, আবার সাব ইন্সপেক্টর পদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো সমস্ত কিছু ডিটেলসে বলবো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। যা কিছু থাকবে সমস্ত কিছু তোমাদের ডিটেলসে বলে দেবো। কারা আবেদন করতে পারবে, আবেদন মানে কি কি কোয়ালিফিকেশন কি লাগবে, বয়স কত লাগবে, সবাইকে বলে দেবো কি কি প্রয়োজন। সমস্ত কিছু ডিটেলসে অবশ্যই মন দিয়ে লাস্ট পর্যন্ত তোমরা প্রত্যেকেই দেখতে থাকো। দেখো, পোস্টের নাম কি হচ্ছে। পোস্টের নাম হচ্ছে, নেম অফ দ্য পোস্ট সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্মড ব্রাঞ্চে সাব ইন্সপেক্টর, আর হচ্ছে আনআর্মড ব্রাঞ্চে সাব ইন্সপেক্টর। দু জায়গাতে সাব ইন্সপেক্টর নেওয়া হচ্ছে। পে স্কেল এজ পার এক্সিস্টিং রুলস, যা রুল আছে আগের থেকে। পে স্কেল ভালোই থাকবে, তা নিয়ে দেখার দরকার নেই। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে আনআর্মড ব্রাঞ্চে আর দুটো মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে এখানে 164, ফিমেল 100, এদিকে হচ্ছে মেল 200, 464। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 464। ভ্যাকেন্সি যদিও বেশি নেই, 464টি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, তো আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে সব কিছু আমরা দেখে নেবো, তোমরা দেখতে থাকো। এলিজিবিলিটি কি হচ্ছে, মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, এটা তো ঠিক আছে। তারপর এজ, বয়স কত লাগবে, 20, মানে 20 বছর থেকে 30 বছরের মধ্যে, 20 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। 1/1/2024 হিসেবে এসসি এসটি ওবিসিরা যথারীতি বয়সে ছাড় পাবে। তারা যেমনটা বয়সে ছাড় পায় 3 বছর এবং 5 বছর, এখানেও কিন্তু 3 বছর 5 বছর বয়সে ছাড় পাবে। দেখো, মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট, মেজারমেন্ট কত হবে ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে, যেটা আমরা দেখলাম 167 সেন্টিমিটার, আর এখানে 79 সেন্টিমিটার থেকে বাড়িয়ে 5 সেন্টিমিটার ফুলাতে হবে, আর এখানে 56 কেজি। আর মহিলাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার, না সরি, গোর্খা রাজবংশীদের জন্য 160 সেন্টিমিটার, 52 কেজি। এরপর মেয়েদের জন্য কি লাগছে সেটা দেখবো। ফিমেলদের জন্য সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্মড ব্রাঞ্চে ছেলেদের আর্মড ব্রাঞ্চ যদি হয়ে থাকে তো ছেলেদের 173 সেন্টিমিটার আর 163 সেন্টিমিটার, এদিকে 86 সেন্টিমিটার উইথে মিনিমাম 5 সেন্টিমিটার ফোলাতে হবে, এদিকে 60 কেজি আর 54 কেজি, 21 সেন্টিমিটার। ঠিক আছে, এটা গেল ছেলেদের ক্ষেত্রে দুটো বললাম, আনআর্মড ব্রাঞ্চে এবং আর্মড ব্রাঞ্চে। আর মেয়েদের ক্ষেত্রে শুধুমাত্র আনআর্মড ব্রাঞ্চ থাকবে, আর্মড ব্রাঞ্চ তাদের নেই। তো মেয়েদের ক্ষেত্রে এখানে হচ্ছে 160 সেন্টিমিটার 48 কেজি আর 155 সেন্টিমিটার 45 কেজি। ঠিক আছে, এটা গোর্খা রাজবংশীদের জন্য। আর এটা আছে ট্রান্সজেন্ডারদের জন্য, এখানে দেওয়া আছে। তো যদি কেউ ট্রান্সজেন্ডার যদি কেউ থেকে থাকো তো এই জায়গাটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে দেখে নেবে। তাদেরও আছে 162 সেন্টিমিটার, 157 সেন্টিমিটার, 166 আর 160 সেন্টিমিটার। ঠিক আছে, চলো, এই গেল আমাদের পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্টটা। এরপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিইটি কি কি দরকার আছে দেখে নাও। মেল ক্যান্ডিডেট যেটা আছে 800 মিটার উইথ রান, 3 মিনিটে 800 মিটার দৌড়াতে হবে আনআর্মড এবং আর্মড দুই ক্ষেত্রেই। ফিমেল ক্যান্ডিডেটদের 2 মিনিটে তোমাদের 400 মিটার দৌড়াতে হবে। ঠিক আছে, ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে 400 মিটার দৌড়াতে হবে 1 মিনিট 40 সেকেন্ডে। বোঝা গেছে। মেথড অফ রিক্রুটমেন্ট কি আছে দেখো, কিভাবে নিয়োগটা করা হবে। দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টর এবি ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ shall be filled up on the basis of qualifying the preliminary examination। প্রথমে তাইলে একটা তোমাদের প্রিলিমিনারি টেস্ট হবে, which will act as screening examination followed by the physical measurement test, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর হবে ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন, অর্থাৎ তারপর হবে ফাইনাল এক্সামিনেশন, তারপর হবে পিটি বা পার্সোনালিটি টেস্ট। তাহলে প্রথমে কি হলো, প্রথমে হলো প্রিলিমিনারি টেস্ট, তারপর হচ্ছে পিএমটি, তারপর হচ্ছে পিইটি, তারপর যারা সেটা কোয়ালিফাই করবে তাদের হবে ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ ফাইনাল এক্সাম, তারপর হবে পার্সোনালিটি টেস্ট। প্রিলিমিনারি এক্সামটা তোমাদের 200 নম্বরের আছে, তারপর হচ্ছে ফিজিক্যাল পিএমটি পিইটি যারা পাস করবে, ফাইনাল এক্সামটাও তোমাদের থাকছে মোট 200 নম্বরের। ঠিক আছে, ডিটেল সিলেবাস আমি তোমাদের দিয়ে দেবো অবশ্যই খুব তাড়াতাড়ি। জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক ফর 100 মার্কস, 100 নম্বরের পেপার 1-এ জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক থাকবে। পেপার 2-তে থাকছে 50 মার্কসের ইংলিশ, পেপার 3-তে থাকবে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, যে কোনো একটা ভাষা চুজ করতে হবে। এই গেল
তোমাদের পিলি এবং মেন, তারপরে 30 নম্বরের আছে পার্সোনালিটি টেস্ট। ঠিক আছে, বোঝা গেছে পুরো ব্যাপারটা। আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। সিলেবাসটা এখানে পুরো ডিটেলসে দেওয়া আছে, আমি ডিটেলস সিলেবাস যখন তোমাদের দেবো তখন বলে দেবো যে কী সিলেবাস। 250 টাকা করে আবেদন ফি লাগবে। আবেদন কবে লাস্ট করা যাচ্ছে সেটাও আমরা দেখে নেবো, দাঁড়াও। আবেদন কবে করা যাচ্ছে সেটা তো খুঁজে পেলাম না। ঠিক আছে, এই 2-1 দিনের মধ্যেই হয়তো আবেদন করা যাবে, দেখে নিচ্ছি তাও একবার চেক করে কোথায় আছে আবেদনটা। 2-1 দিনের মধ্যেই আবেদন স্টার্ট হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, এই তো পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন। পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন কবে হচ্ছে? 9/3/2024 থেকে চলবে 7/4/2024, অর্থাৎ 7 তারিখ থেকে 7 মার্চ থেকে তোমাদের শুরু হয়ে যাচ্ছে ডাব্লিউপি কনস্টেবলের আবেদন, 9 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে ডাব্লিউপি সাব ইন্সপেক্টরের আবেদন। ঠিক আছে, তো প্রত্যেকে আবেদন করে দাও, যারা যোগ্য অবশ্যই আবেদন করো। আর এক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন লাগবে, এখানে কোয়ালিফিকেশন কিন্তু গ্র্যাজুয়েশন লাগবে। তো অবশ্যই তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো।